তো আজকের টপিক 11 সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে তোমাদের সতর্কতা কি করতে হবে। তো সায়েন্সে যারা পড়ছো মানে কম্বিনেশন দেখলেই তোমরা অবাক হবে যে সায়েন্সের কম্বিনেশন এবং তোমার আর্টসের কম্বিনেশন সাবজেক্টগুলো একটু তুলনামূলকভাবে আলোচনা করছি। এখন যদিও যে কোনো সাবজেক্ট নিতে পারে সেই ক্ষেত্রে বাধা ধরা নিয়ম নেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে হোঁচট খেতে হয়, এটা প্র্যাকটিক্যাল বলছি, হোঁচট খাবেই। ফর এক্সাম্পল সায়েন্সের ক্ষেত্রে তুমি ফর এক্সাম্পল অনেকে ম্যাথ বাদ দিয়ে দেয়, তাহলে ম্যাথ যদি বাদ দিয়ে দাও তাহলে কি হবে, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কি করে সলভ করবে। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি সার দিয়ে প্রথমে ম্যাথের প্রাথমিক ধারণাটা দিতে হয়, লগের কোনো একটা ফাংশন আসলে লগ সম্পর্কে একটু কনসেপ্ট দিতে হয়, ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভের কোনো প্রবলেম আসলে বিশেষ করে ফিজিক্সে আমাকে দিতে হয় প্রথমে, কাজে ম্যাথের কনসেপ্টটা লাগে। এবার ম্যাথ কঠিন বলে বাদ দিয়ে দাও, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটাকে চুজ করে নাও, কেমিস্ট্রিটাকে চুজ করে নাও, ফিজিক্সটাকে একটু সাইড করে দেয়। তাহলে কি কি সাবজেক্ট দ্বারা এখানে বাংলা ইংলিশ কমন, বায়োলজিটা অপেক্ষাকৃত সোজা সেটা নেয়, কেমিস্ট্রি নেয়, তার সঙ্গে একটা নতুন সাবজেক্ট অন্য কোনো একটা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে নেয়। এই হচ্ছে সায়েন্সের হাল বর্তমানে। সায়েন্সের ক্ষেত্রে ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, সেটা কিন্তু বাদ দিয়ে দেয় স্টুডেন্টরা। এটা কিন্তু করলে খুব খারাপ বিষয় দাঁড়াচ্ছে ইন ফিউচার। সায়েন্সের ক্ষেত্রে ম্যাথের বেসিক হচ্ছে মাদার অফ সায়েন্স, অনেকেই আমরা জানি, এটা বেসিক পার্ট, টুলস যত কিছু আমাদের অ্যাপ্লিকেশন ম্যাথের থেকে আসে। এই সাবজেক্টটা সায়েন্সের ক্ষেত্রে একটু বললাম। আর্টসের ক্ষেত্রে কি কম্বিনেশন হয়, আর্টসের ক্ষেত্রে আরো বড় ভয়ানক বিষয়টা হচ্ছে কম্বিনেশন ক্ষেত্রে অনেকে তোমার হচ্ছে জিওগ্রাফি এবং হিস্ট্রি বাদ দিয়ে দেয়। জিওগ্রাফি হিস্ট্রিতে অনেক পড়তে হয়, অনেক নম্বর কম ওঠে, তাই নম্বরটা কম ওঠে তাই বাদ দিয়ে দেয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোন কম্পিটিটিভ পরীক্ষাতে হিস্ট্রি এবং জিওগ্রাফি কোশ্চেন প্রচুর আসে, তোমরা দেখবে। তোমরা দেখছো যে এখানে ফিজিক্যাল এডুকেশন নিলাম বা ফিলোসফি নিলাম বা তোমরা পল সায়েন্স নিলাম, এখানে নম্বরটা খুব ক্যারি করে। কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলোর পরিবর্তে যদি নাও তুমি সংস্কৃততে ভালো নম্বর ওঠে বলে বেশি মার্কস পার্সেন্টেজ পাবো একটা নাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জিওগ্রাফি হিস্ট্রি আর্টসের ক্ষেত্রে খুবই প্রযোজ্য হয়। এটা আমি প্র্যাকটিক্যাল বলছি, প্র্যাকটিক্যাল। তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দেখবে যে কোশ্চেনগুলি আসছে হিস্ট্রি এবং জিওগ্রাফিতে প্রচুর কোশ্চেন। সেই শেষ ক্ষেত্রে সংস্কৃত বা ফিজিক্যাল এডুকেশন বা পল সায়েন্স বা তোমার হচ্ছে ফিলোসফি, এই সাবজেক্টগুলোতে কটা কোশ্চেন পাও, কোশ্চেন সেভাবে পাও না। কিন্তু সাবজেক্টগুলো পড়তে হয়, এটা হচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে কোনো সাবজেক্টকে ছোট করা ঠিক নয়, সমস্ত সাবজেক্টই সমান ইম্পর্টেন্ট। তো এবার বিষয়টা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন দেখতে হয়, ইন ফিউচারে কোনটা আমাদের সুবিধা হবে সেই দিকটা নজর রেখে এগোবে। 100টা স্টুডেন্টের মধ্যে যদি তোমার 2 জন হিস্ট্রি এবং জিওগ্রাফি নাও, বাকি 98 জন অন্য সাবজেক্ট নাও, তাহলে তো হাল তো খুবই খারাপ। সিমিলারলি সায়েন্সের ক্ষেত্রে তোমরা যদি ম্যাথামেটিক্সের সাবজেক্টটা বাদ দিয়ে তোমার সেই জায়গাটা ফিজিক্যাল এডুকেশন বা অন্য সাবজেক্ট ঢোকাও, সেক্ষেত্রেও মুশকিল। তো দেখো বরাবরই তোমাদের ক্ষেত্রে বাংলা ইংলিশ এবং সায়েন্সের ক্ষেত্রে বলছি বায়োলজি একটু কম, অপেক্ষাকৃত একটু সহজে নাম্বার পাওয়া যায়। আমাদের জেনারেশনের সময় এই সাবজেক্টগুলো সায়েন্সে কেউ টিউশনই পড়তো না, বাস্তব ইনফ্যাক্ট বলছি, কিন্তু এখন নম্বরের বিষয় আছে তাই অনেকে পড়ছে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই 3টে সাবজেক্ট খুবই পড়াশোনা করতে এখনো করতে হয়। অন্যান্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টগুলো অন্তত 3 গুণ 4 গুণ বেশি পড়তে হয়, নাহলে কভার করা যায় না। এবার কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট বলে আর আমি পরীক্ষার আগে, যেমন তোমার মাধ্যমিকের পরীক্ষার সময় সারা বছর পড়লে না, মাধ্যমিকের 3 মাস এক্সামের আগে টেস্টে পরে যে 2 মাস ভালো করে রিভিশন করো, একমাত্র 147 খানা পেজ ফিজিক্যাল সায়েন্স বা অন্যান্য বইগুলো 150 খানা পেজ, কতক্ষণ লাগবে পড়তে, 2.5 মাসে কভার হয়ে যায়। কিন্তু 11-12 এর ক্ষেত্রে ফাইনাল এর ক্ষেত্রে সেটা হয় না, যদিও এখন 11 এর সেমিস্টার করে দিয়েছে। প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা পার্টগুলো টপিকগুলো একদম নিখুঁতভাবে পড়তে হয়, সেইভাবে আমরা এগোচ্ছি। আগেও যারা ওল্ড সিলেবাসে আছো 12 এখন, তাদেরকেও সেইভাবে পড়াচ্ছি, কিন্তু প্র্যাকটিসটা করলে তো হবে না। ফোন বা আধুনিক জগতের ক্ষেত্রে আমরা একটু চলে যাব, ফোনের দিকে ঘেসে যাব, পড়াশোনাকে আউটসাইড সাইড রেখে, সেটা করলে তো হবে না। তোমাদের সময় আছে, সবকিছু কলেজ আছে, অন্যান্য সময় সব সময় টাইম পাবে, প্যারালেলি তোমাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনা যারা করে তারা সফল হয়, এটা স্বাভাবিক, প্র্যাকটিক্যাল। আজ না হয় 1 বছর পর, 2 বছর পর, 10 বছর পরে সফল হবে। যারা টপ পজিশনে আছে দেখবে তারা পড়াশোনাটাই হচ্ছে মূল মন্ত্র ছিল তাদের, এটা বাস্তব বিষয় বলছি। আমরা যারা পিছিয়ে আছি বা যারা
যে লেভেলে কাজ করছি তা সেরা খারাপ পারছে তা নয়, কিন্তু পড়াশোনা হয়তো কোনো জায়গায় ঘাটতি থেকে গেছে বলে তারা সেই জায়গায় আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমার টপিকটা এখানে বলছি, আমি প্রত্যেকটা সাবজেক্ট আমাদের কম্বাইন করব বা কম্বিনেশনটা সেটা বলবো। আশা করি 12-এ যারা পরীক্ষা রেজাল্টটা পেলে তাদের ক্ষেত্রে রিভিউ বা স্কুটিনি করেছো, যাদের নম্বর কম পাচ্ছ, যারা মনে করেছো যে নম্বর পাবো সেই থেকে কম নম্বর পেয়েছো, তারা রিভিউ দেখে গেছো, খুব ওয়েল অ্যান্ড গুড। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা কি নিয়ে পড়বে তোমরা একটা চুজ আছে। আমরা কেউ কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথ অনার্স নিয়ে পড়বো, কেউ আমি ডাক্তার লাইনে নিটের দিকে যাব, কেউ জয়েন্ট এন্ট্রান্সের দিকে যাব, ইঞ্জিনিয়ারিং নিয়ে যাব, বা কেউ তোমার যাব আমি নার্সিং ট্রেনিং এর ক্ষেত্রে যাব। যে যেটা চুজ করতে পারো ভালো, যেটা করবে প্র্যাকটিক্যাল ব্যবহারিক দিকে যাদের কাজের সুযোগ বেশি আছে সেই দিকে মানুষ ঝুঁকবে, স্বাভাবিক। এখন জেনারেল কোর্সের ক্ষেত্রে খুব কম যাচ্ছে, কারণ গত 10 বছর ধরে কোনো নিয়োগপত্র নেই। স্কুল সার্ভিস থেকে শুরু করে তোমার কলেজ সার্ভিস থেকে শুরু করে সেভাবে নিয়োগপত্র নেই, সেই হিসাবে জেনারেল দিকে কেউ ঝুঁকছে না। তো আজকে না হোক, হয়তো 5 বছর বা 10 বছর পরে এই দিকেই দেখা যাবে কাউকে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে দেখা যাবে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টই বা টিচারই পাওয়া যাচ্ছে না, এরকম হবে, আসবে সে দিনটা। এটা কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, রাজনৈতিক বলো দিক থেকে বলো বা অন্যান্য দিক থেকে বলো, সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু যাই হোক, ওই দিকটা যা করছে আমাদের দিক থেকে আমরা প্রিপারেট করবো, নিজের দিকে প্রিপারেশন করে রাখবো। সেই হিসাবে সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেলটা প্রচুর গ্রো করেছে তোমাদের সহযোগিতায় পাচ্ছি। যারা অ্যাক্টিভিটি কাজ করে থাকে তারাই সফল হয়, এটা সব বাস্তবিক সব দিক থেকেই। ঠিক আছে, সবাই ভালো থেকো, শেষ করলাম।